আমেরিকার ইহুদিরা ইসরায়েলকে পছন্দ করে না বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প বলেন, কংগ্রেসের উপর আগে ইসরায়েলের ব্যাপক প্রভাব ছিল, কিন্তু আমি মনে করি এখন পরিস্থিতি আগের ঠিক উল্টো। এই পরিস্থিতির জন্য বারাক ওবামা এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে ট্রাম্প বলেন, এরপরও নির্বাচনে ইহুদিদের প্রচুর ভোট ডেমোক্রেটরা পায়। ইলহান ওমর এবং রশিদা তালেবের মতো মুসলিম ডেমোক্রেটরা ইসরায়েল আমেরিকার সামরিক সহায়তার বিপক্ষে আওয়াজ তুলেছেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনের ক্ষেত্রে ইসরায়েলি সরকার যে নীতি অনুসরণ করে তার কট্টর সমালোচক হিসেবেও পরিচিত। আমেরিকার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের ভোট দেওয়া নিয়ে ইহুদিদের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গোঁড়া খ্রিস্টানরাও ইসরায়েলকে আমেরিকার ইহুদিদের চেয়ে বেশি ভালোবাসে। 2006 সালের নির্বাচনে ট্রাম্প জয়ের পিছনে এসব খ্রিস্টানদের বড় অবদান ছিল। এমনকি 2020 সালেও তারা ট্রাম্পকেই ভোট দিয়েছিল। আমেরিকার মোট জনসংখ্যার মাত্র 2.4% ইহুদি। দীর্ঘদিন ধরেই তাদেরকে ডেমোক্রেটদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়। পিউ রিসার্চ সেন্টার 2021 সালের জরিপ অনুযায়ী আমেরিকায় ইহুদিদের 70% মতো হয় ডেমোক্রেট পার্টির সঙ্গে পরিচিত অথবা সেই দলের প্রতি অনুরক্ত। এর আগেও কট্টরপন্থী ইহুদিদের সাংবাদিক ম্যাগাজিন AMI-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকান ইহুদিদের তীব্র সমালোচনা করেন। ডেমোক্রেটিক পার্টির প্রতি ইহুদিদের অব্যাহত সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি সমালোচনা করেন। সর্বশেষ নির্বাচনে হেরে যাওয়ার পর এমন বোধোদয় ট্রাম্পের। তার অভিযোগ, ইসরায়েলের প্রতি আকুণ্ঠ সমর্থনের পরও আমেরিকার ইহুদিদের বড় একটা অংশ তাকে ভোট দেয়নি। ট্রাম্প সাংবাদিককে বলেন, আপনি কি জানেন আমাকে সবচেয়ে বেশি কোন বিষয়টি অবাক করে? আমি গোলান মালভূমি এবং জেরুজালেমে ইহুদিদের কর্তৃত্বের স্বীকৃতি দিয়েছি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভণ্ডুল করে দিয়েছি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি নিশ্চয়ই ছিল বড় ধরনের বিপর্যয়। এছাড়াও অনেক কিছুই করেছি। তবু ইহুদিরা তাকে সেভাবে ভোট না দেওয়ায় অবাক হয়েছেন ট্রাম্প। প্রিয় দর্শক, আপনিও কি ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।